দর্শক, এই মুহূর্তে আছি তিতুমির কলেজের যে প্রধান ফটকটি রয়েছে, এই ফটকের সামনেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের সড়কে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটি বাস ফেলে কিন্তু এই সড়ক অবরোধ করেছেন। আপনারা জানেন যে গত 3 দিন ধরে, যতটুকু জানা গেছে 3 দিন ধরে কিন্তু তারা কঠোর আন্দোলন করে আসছেন এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আমরণ অনশন করছেন। এখানে তারা বলছেন যে তিতুমির কলেজ, তিতুমির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন করছেন তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। এবং অন্যদিকে যদি একটু দেখাই, ইতিমধ্যেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই যে সড়কটি রয়েছে, তিতুমির কলেজের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়ক কিন্তু তারা একটি বাস দিয়ে কিন্তু এই সড়কটি অবরোধ করেছেন। কোনো যানবাহন কিন্তু এখান থেকে চলাচল করতে দিবে না। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের দাবি হচ্ছে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করতে হবে। এবং আমরা এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, আসলে কি দাবিতে এই রাস্তা তারা অবরোধ করেছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আন্দোলন আমাদের প্রায় 5 দিন সময় হয়ে গেছে, প্রায় 5 দিন পার হয়ে গেছে অনশনটা। হ্যাঁ, 60-65 মানে 70 ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি। হঠাৎ করে সড়ক অবরোধ করেছেন, অবরোধ কারণ হলো আমাদের মন্ত্রণালয় আমাদের আশ্বাসের সবসময় মূলা ঝোলাইতেছে, কোনোভাবে তারা আমাদের গুরুত্বই দিচ্ছে না। সেজন্য আমাদের আর বাধ্য হয়ে এটা করতে হয়েছে, আর কোনো উপায় নাই। হ্যাঁ, দাবি আদায় না হবে আমাদের অনশন এবং আন্দোলন চলমান থাকে। অন্যদিকে আপনারা বলছিলেন আপনারা রেলপথ এবং সড়ক পথ অবরোধ করবেন, কিন্তু আপনারা বলছিলেন যে মেইন সড়ক অবরোধ করবেন কি বিশ্ব ইজতেমার জন্য কি আপনারা শিথিল করেছেন? হ্যাঁ, আমি বিশ্ব ইজতেমার জন্য আমরা আজকে সকাল থেকে শিথিল করে রাখছিলাম 11টা পর্যন্ত, এবং এই পর্যন্ত শিথিল ছিল। এখন আমাদের আন্দোলন মিছিল নিয়ে আমরা রেলপথ এবং সড়ক পথ অবরোধ করব। দর্শক শুনছিলেন, তিতুমির কলেজের এক শিক্ষার্থী কিন্তু বলছিলেন এইখান থেকে তারা একটি মিছিল নিয়ে রেলপথ এবং নোয়াখালীর যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু তারা অবরোধ করবেন তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে। তিনি যেটি বলছিলেন যে গত 4 থেকে 5 দিন ধরে কিন্তু এই আন্দোলন তারা করছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছেন এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে আমরণ অনশন করছেন। আমরা একটু আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে 8-10 জনের মতো তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আমরণ অনশন করছেন তিতুমির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিন্তু এই আমরণ অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এবং অন্যদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। তারা এখান থেকে একটি মিছিল নিয়ে কিন্তু মহাখালী যে সড়কপথ রয়েছে সেটি তারা অবরোধ করবেন এবং মহাখালী যে রেলপথটি রয়েছে সেই রেলপথ তারা অবরোধ করবেন, এমনকি কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন। আন্দোলন করতে চায় না শিক্ষার্থীরা, কখনোই কিন্তু বারবার ব্যারিকেড করতে চায় না। তারা আসলেই পড়াশোনার টেবিলে ফিরে যেতে চায়, কিন্তু তারা বাধ্য হয়ে বারবার রাস্তায় ফিরে আসে। এর জন্য আসলে দায়ী কিন্তু প্রশাসনের দ্বিচারিতা। প্রশাসন যদি দ্বিচারিতা না করতো তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার রাস্তায় আসলে নামতো না। তো এর জন্য প্রশাসনের দ্বিচারিতাই দায়ী। ধন্যবাদ। দাবি না আদায় পর্যন্ত দাবি আসলে আদায় কিভাবে করতে হয় সেটা আপনারা ইতিমধ্যে দেখে আসছেন। 2024 সালে জুলাই বিপ্লবে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা দেখে আসছি, ঠিক আছে। এখন দাবি আদায়ের আগ পর্যন্ত যদি রাস্তায় নামতেই হয় এর জন্য তো দায়ী থাকবে প্রশাসন। কি আপনারা রেলপথ অবরোধ করবেন? আমাদের একটি ডেডলাইন দেওয়া ছিল যে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত রেল সড়ক সব অবরোধ থাকবে। আমরা এখন অপেক্ষা করছি। আমরা চাই সরকার আমাদের সাথে আসুক, আলোচনা করুক, আমাদের আলোচনার টেবিলে বসুক, আমাদের দাবি আদায় করুক। আমরা চাচ্ছি না সড়ক অবরোধ করতে, আমরা চাচ্ছি সরকার আমাদের দাবিগুলো বুঝুক এবং আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দীর্ঘ 27 বছর যাবৎ আমাদেরকে যে আশ্বাস দিয়ে আসছে তারা এখনো সেম ভাবে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, মানে মূলা ঝুলানোর মতো একটা আশ্বাস। সো আমরা তো ওই মূলা ঝুলালে তো আমাদের আর পেটের ভাত হজম হবে না, আমাদের পেটের ভাত হজম করতে হবে। কয়েকজন শিক্ষার্থীরা আসলে বলছিলেন এইখান থেকে তারা একটি মিছিল নিয়ে কিন্তু মহাখালী যে সড়ক রয়েছে সেই সড়ক পথ অবরোধ করবেন, রেলপথ অবরোধ করবেন। আরেকজন শিক্ষার্থী বলছিলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবেন এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন।
তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে গত কয়েকদিন ধরে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন অনশন করে আসছেন। সেটা মনে হয় যে আমাদের কর্মসূচি দেখেন, আপনারা দেখছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসছিলেন, তিনি কিন্তু এসে বলে গেছে যে এটা একটা যৌক্তিক আন্দোলন, কিন্তু যৌক্তিক দাবি, সেইটার বিরুদ্ধে কেন তিনি যুগ্ম সচিব হয়ে বলে গেলেন আমাদের এটা দাবি, ন্যায্য দাবি, কেন রাষ্ট্রযন্ত্র মেনে নিচ্ছে না, মানে রাষ্ট্রীয় বর্তমান রাষ্ট্র কাঠামো কেন মেনে নিচ্ছে না? আরেকটা বিষয় জানবো, এই কিছুক্ষণ আগে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস আসছে যে আপনাদের একজন প্রতিনিধি কয়েকজন প্রতিনিধির সাথে কথা বলছে। না, এরকম কোনো খবর আসে নেই আমাদের কাছে। 4 দিন ধরে দর্শক যেটি জানা গেছে, 4 দিন ধরে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই যে তিতুমির কলেজের যে প্রধান ফটক বা প্রবেশপথটি রয়েছে এখানে তারা আন্দোলন অনশন করছেন। একটু দেখানোর চেষ্টা করছি, একজন নার্স এখানে রয়েছেন, সার্বক্ষণিক তাদের দেখভাল করছে। সড়কটি কিন্তু ইতিমধ্যেই তারা অবরোধ করেছেন। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কয়েকজন শিক্ষার্থীরা বলছিলেন 4 দিন ধরে কিন্তু এই আন্দোলন তারা করছে। তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করে আসছেন। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে মহাখালী টাওয়ার বা তিতুমির কলেজের সামনে যে সড়কটি রয়েছে দেখতে পাচ্ছেন, দুটি সড়ক, এই দুটি সড়ক কিন্তু তারা বাঁশ দিয়ে আটকে দিয়েছে এবং যানবাহন কিন্তু একদিকে আমরা দেখেছি তারা এদিকে এসেছিলেন, যখন তারা এই বাসটি যখন এখানে দিয়েছেন বা সড়ক অবরোধ করেছেন ঠিক তখনই যানবাহনগুলো কিন্তু উল্টো দিকে তারা গুলশানের দিকে চলে গেছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু একটি ভ্যানকে কিন্তু ফিরে যেতে বাধ্য করছেন। আজকে সড়ক অবরোধ করেছেন, কি দাবিতে সড়ক অবরোধ করেছেন? কি দাবিতে সড়ক অবরোধ করেছেন? যে আমাদের তিতুমির কলেজটা মানে বিশ্ববিদ্যালয় করার যেটা ছিল, সে কারণে আগে তো 3 দিন ধরে সড়ক অবরোধ চলে আসতেছে। সেবার আবার আজকেও 4টার পরে আর কি মানে একটা আমাদের কথা ছিল, সেই ক্ষেত্রে আর কি মানে আমার সড়ক বন্ধ রাখছে। জি জি, যখন সরকার না মেনে নেবে ততক্ষণ তো আমরা কি মানে দাবি আমাদের চলমানই থাকবে। দর্শক আরেকজন শিক্ষার্থী কথা বলছেন এবং আমাদের সড়ক অবরোধ থাকবে। রেলপথ যেহেতু এখন যে ইস্তিমার কারণে মুসল্লিরা যাতায়াত করতেছে, সেজন্য আপাতত আমরা রেলপথটা খোলা রাখবো। মহাখালীটাও আজকে আপাতত থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে, আপনারা সেই বিবৃতিতে কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো বিবৃতি জানানো হয় না বা কিছু জানানো হয় না। সেদিনকে আপনারা জানেন না, বলেছে তিতুমিরকে বিশেষ বিবেচনায় রাখবে। এখন আমার বাইরে আশ্বাস, আমরা তো আমার ভাইয়েরা রাস্তায় মরতেছে, এখনো নাকি বিশেষ বিবেচনায় এই বিবৃতি দিয়েছে। এটা আমাদের কোনো ভাইদের কোনো খোঁজ খবর রাখে না। না, এটা আমরা একসাথে আমরা কি দাবিতে আজকে সড়ক অবরোধ হবে, আমাদের ভিতর থেকে যখন মিছিল ডাকবে তখন আপনাদের সবকিছু জানানো হবে। ধন্যবাদ। একজন শিক্ষার্থীকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি কিন্তু দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলন অনশন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, তিতুমির কলেজের সামনে কিন্তু 10 থেকে 8 জন শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন অনশন করছেন। ঠিক এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন অসুস্থ হওয়াতে কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি কিন্তু আসলে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক তিতুমির কলেজ থেকে সর্বশেষ যদি আপনাদেরকে জানাই যে তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করেছেন। তাদের দাবি হচ্ছে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে
এই আমরণ অনশন, এই অবরোধ।